अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدق الله الذي وصدق رسوله النبي الأمين المبين المعين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যিনি এক ও দ্বিতীয় যিনি ওয়াহদাহু লা শারীকা লা যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার যিনি কোন শব্দের দ্বারা এই 18000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত বলে আমাদেরকে দুনিয়ার বুকে ঘোষণা করেছেন প্রেরণ করেছেন পাঠিয়েছেন আসুন সেই মালিক ও খালিকের দরবারে তিনার শুকরিয়া আদায় করি একবার সকলে মিলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানী তাজদার হুজুর মক্কি মাদানী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দরুদের ধারা বর্ষিত হোক প্রবাহিত হোক একবার সকলে মিলে পড়েন আল্লাহুম্মা আমিন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে শুধু একমাত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ধ্যান রাখতে হবে যে আমরা সেই প্রিয় নবীর উম্মত হয়ে সেই নবীর প্রিয় উম্মত হয়ে যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক রকম নবীরা অনেক নবীরা দাওয়া করেছিলেন কি আল্লাহ গো আমি যদি সেই কামলিওয়ালা নবীর উম্মত হতে পারতাম তো আমি কতই বড় ভাগ্যবান হতাম জোরসে কোন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমি আমার বক্তব্যের ইতিহাস নিয়ে এসেছি বক্তব্যের টপিক হচ্ছে আলোচনা হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে মাজিদের মধ্যে বলে দিলেন ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আমাকে কেউ যদি বন্ধু বানাতে চায় আমাকে কেউ যদি দোস্ত বানাতে চায় আমাকে কেউ যদি নিজের করতে চায় তাহলে সর্বপ্রথমে আপনি নবীজির আনুগত্যকে স্বীকার করতে হবে তারপরে আমি রবের প্রিয় হয়ে যাব জোরসে বলেন সুবহানাল্লাহ এবার আমাদেরকে জানতে হবে অনুগত্য জিনিস কি আমরা তো অনেকে বলে থাকি লেকচাররা লেকচার দিতে থাকে বক্তারা বক্তা দিতে থাকে তারা বলে অনুগত্য স্বীকার করা আবিষ্কার করা বিভিন্ন রকমের হার্ড আলফাজ ইস্তেমাল করে আমাদেরকে সেই অর্থগুলো তার মানেগুলো জানতে হবে তার মানেগুলো জানতে হবে সেটার মানে কি হচ্ছে সেটার মূল কারণ কি হচ্ছে সেটার মূল বিষয় কি হচ্ছে তাহলে অনুগত্য স্বীকার করতে হবে অনুগত্য স্বীকার করার মানে হচ্ছে নবীজির সঙ্গে প্রেম ভালোবাসা করতে হবে নবীজিকে ইলমে গায়বের নবীদাতা বলে চিনতে হবে জানতে হবে নবীজিকে কামলি ওয়ালা নবী মক্কি মাদানী ওয়ালা নবী মানতে হবে আরে চাই নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে সংগৃহীত কিতাবকে নাযিল করে দিয়েছেন যেই কিতাবকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলে মেহমান বানাই নিয়েছে আরে যেই নবীর দরবারে জিবরাইলের মতো ফেরেশতা খাদিম হয়ে আসতো যেই নবীর নাতিদের জন্য জান্নাত থেকে পোশাক চলে আসতো যেই নবী নিজের উম্মতের মায়ের জন্য নিজের গুনাহগার উম্মতের জন্য 3 দিন ভরে পেটের ক্ষুধা 3 দিন ভরে পেটের ক্ষুধা সাহাবায়ে কেরামরা বলেন ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি 3 দিন ভরে কেন খান নাই 3 দিন ভরে না খেয়ে কেন রয়েছেন তখন আমার নবীজি বলেন ও আমার সাহাবী তোমরা কি জানতে চাও তোমরা কি শুনতে চাও আমি নবী হয়ে কুল কায়নাতের নবী হয়ে আমি নবীদের সরদার হয়ে ফেরেশতাদের সরদার হয়ে সমস্ত আউলিয়া নবীদের নবী হয়ে আমি নবী হয়ে
কেন 3 দিন ভরে পেটের ক্ষুধা রয়েছি? তাহলে তোমরা শুনো, আমি এই কারণের জন্যই 3 দিন ভরে পেটের ক্ষুধা রয়েছি, যেন আমার উম্মতেরা কম বেশি আমি নবীর নাম শুনে তো তারা আশ্রয় যেতে পারে, তারা তো ধৈর্য ধরতে পারে, তারা তো ধৈর্য রাখতে পারে। যাই হোক না কেন, আমরা এক ওয়াক্তের খানা খাবার পাবো না, আমরা এক টাইমের খাবার পাবো না, তো আমি নবীজির কথা শুনে তিনারা ধৈর্য ধরবে। জোরতে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ও নবী গো, আমাকে কেউ যদি বন্ধু বানাতে চায়, আমাকে কেউ যদি দোস্ত বানাতে চায়, আমাকে কেউ যদি নিজের বানাতে চায়, তাহলে সর্বপ্রথমে আপনি নবীজির অনুগত্যকে স্বীকার করতে হবে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই ব্যক্তিটা বন্ধু হয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু কেমন করে হওয়া যায় আমরা বুঝতে পারলাম। এবার আসুন আমি আপনাদেরকে আরো ডিফিনেশন সহকারে দিয়ে বুঝাতে চাই, কোরআন ও হাদিসের সম্প্রদায় দিয়ে, কোরআন ও হাদিসের আলোচনা দিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আসমান জমিনকে সৃষ্টি করলেন। আল্লাহ পাকের তো অবশ্যই কিছু কারণ রয়েছে, আমাদেরকে সৃষ্টি করলেন, কিছুই তো কারণ রয়েছে। জিনদেরকে সৃষ্টি করলেন, কিছুই তো কারণ রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিনকে শুধু একমাত্রই আমি রবের ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কিন্তু আমরা কতই দুর্ভাগ্যের বিষয়, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে সোচতে হবে যে রব আমাদেরকে কি কারণের জন্য পাঠাইলেন আর আমরা কি করলাম। আমরা তো একে অপরকে ঘ্যাম দেখিয়ে বেড়াই, মানুষদের সঙ্গে চুগলামু করি, মানুষকে আমরা দেখতে চাই না। যখন আমাদের কাছে 1 টাকা পয়সা থাকে, যখন আমাদের অনেক টাকা হয়ে যায়, তখন আমরা পাশের লোকটাকে ভুলে যাই, সেই লোকটাকে অহংকার দেখিয়ে পিঠ পিছু দিয়ে আমরা তার দিকে ভুঁ ফেরেও দেখাই না আর তার থেকে দূরে সরে যাই। কিন্তু তোমরা কখনোই ভাবিও না আল্লাহ পাক আল্লাহ তাআলা যেহেতু আপনাকে দিতে পারে, তিনি রহমানুর রহিম রয়েছে, তিনি গাফফার ও সাত্তার রয়েছে, তিনি জব্বার রয়েছে, তিনি খালিক রয়েছে, মালিক রয়েছে, তিনি দেনে वाला রয়েছে। শুধু দেনে वाला নয়, বলেন তিনি ছিনিয়ে লেনেও वाला রয়েছে। জোরসে কোন সুবহানাল্লাহ। তো আমাদেরকে কখনোই ঘ্যাম দেখাতে হবে না, আমাদেরকে মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে জড়িয়ে থাকতে হবে। আর যে আপনার বাড়ির পাশে যদি কোনো রোগ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আপনাকে দেখতে হবে, সেটা আপনার দায়িত্ব রয়েছে, সেটা আপনার কারণ রয়েছে। মুআজ্জাজ সামাইনে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আমাদেরকে এই মিলাদুন নবীতে আমাদেরকে এই স্টেজে বসার তৌফিক দান করলেন। আমাদেরকে জানতে হবে ঈদে মিলাদুন নবী কি জিনিস, এই জিনিসটি কি জিনিস। আমাদের মধ্যে এমন অনেক লোকরা রয়েছে যারা বলে থাকেন এই ঈদে মিলাদুন নবী মানানো হচ্ছে বেদাত, বেদাত, বেদাত। আমি সেই ব্যক্তিদেরকে বলতে চাই, তোমরা বেদাত প্রমাণ কেমন করে দিচ্ছ, তোমরা বেদাত কেমন করে বলো। তোমরা শুনো শুনো, নবীজির যুগে বুখারী শরীফের বর্ণনায় এসেছে সাহাবায়ে কেরামরা নবীজির অনুষ্ঠান করতেন। যখন ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীজির পয়দাইশের দিন এসেছিল, সেই দিন সাহাবায়ে কেরামরা এই জায়গার মধ্যে বসে কোরআন ও হাদিসের আলোচনা করতেন, কোরআন ও হাদিসের সম্প্রদায় বাতচিত করতেন। আমাদেরকে জানতে হবে, অনেকেই তো বলে থাকেন ঝান্ডা লাগায়, এই ঝান্ডা লাগানো কি রয়েছে। আমি সেই ব্যক্তিদেরকে বলতে চাই, সেই ভাই বোনদেরকে বলতে চাই, ঝান্ডা লাগানো এটি কোনো দেখানো নয়, বরং এটি হচ্ছে জিবরিলে আমিনের সুন্নাত। জোরসে কোন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বান্দারে বান্দিরে তোমরা শুনো, আমি রবের নিকট হইতে, আমি রবের তরফ থেকে তোমাদের কাছে একটি নূর এবং একটি আলোকিত কিতাবকে পাঠিয়ে দিলাম। জোরসে কোন সুবহানাল্লাহ। এবার ফুকাহায়ে কেরামরা বলেছেন নূর থেকে কি নূর বলা হয়েছে, কিতাব থেকে কি কিতাব বলা হয়েছে, বই থেকে কি বই বোঝানো হয়েছে, বাংলা ইতিহাস ভূগোল সংস্কৃত এই সব বিষয়ে কি বলা হয়েছে? না 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 না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেহেতু বলেছেন তিনার একটি কিতাব রয়েছে, যেই কিতাবটির নাম হচ্ছে লাউহুল কোরআন অর্থাৎ কোরআন মাজিদ। যেই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে, 7 জায়গার মধ্যে 7টি মঞ্জিল রয়েছে এবং 6666টি আয়াত রয়েছে। সেই কিতাবকে এখানে বোঝা রয়েছে। সেই কিতাবের মধ্যে, সেই কিতাবটি কেমন কিতাব জানেন? সেই কিতাবের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি এমনই একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। যদি কিতাবের মধ্যে ভুল না থাকে
তাহলে সন্দেহ কিভাবে হতে পারে? আপনি ভাবেন, আপনি যখন এক গ্লাস পানি, এক গ্লাস ওয়াটার পান করবেন, পান করার আগে আপনার সন্দেহ হবে না? পান করার পরে অবশ্যই আমাদের পানি পান করার আগে সন্দেহ হবে। যদি একটা পোকা পড়ে যায় তাহলে আমাদের সন্দেহ হয়ে যায়, আমি সেই পানিটাকে পান করব না, আমাদের পেট খারাপ হয়ে যেতে পারে, আমাদেরকে ডক্টরের কাছে চলে যেতে হবে, আমরা কখনোই সেই পানিটাকে পান করব না। ঠিক সেই মতোই যদি কিতাবের মধ্যে সন্দেহ না থাকে তো ভুল কিভাবে হতে পারে? জোরসে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, সেই নবী আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদেরকেও নবীজির জন্য সব কিছু করতে হবে। নিজের জান জীবনকে বেশিরভাগ ভালোবাসা নবীকে দিবেন, তারপরে মা বাবা ভাই বোন যা কিছু রয়েছে দুনিয়ার বুকে সমস্ত কিছুকে দিবেন। মুআজ্জাজ সামাইনে কিরাম,